আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, আমার যদি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এখানে আবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং মেনুয়াল কিছুই না। এই যুবকরা মুক্তি আনতে পেরেছে, সেই যুবকরা 12 তারিখও লাভ করবে আমাদের যুবকরা যুব সমাজ, তোমরা আমাদের কাছে বিশেষ করে কারো কাছে তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার ভাতা দিতে হবে। কোন যুবক বলেছিল? আমরা আমাদের যুবকরা কারো বেকার ভাতা চায় না। এই যুবকরা অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য লড়াই করেছিল। আমরা কথা দিচ্ছি, তোমাদের হাতকে শিক্ষার প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ। তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেবো ইনশাআল্লাহ। এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও। আমরা আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উপহার দিতে চাই। যুবকরা তৈরি আছেন? হাত তুলুন। মাশাআল্লাহ, আবাল বৃদ্ধ বনিতা সবাই যুবক। ইয়েস, তাইলে আমিও যুবক, আমিও যুবক ইনশাআল্লাহ। যৌবনের প্রত্যাশার বাংলাদেশ, আগামী 15 তারিখ আমরা নতুন সূর্য পাবো ইনশাআল্লাহ। মা বোনরা বড় ঋণী করেছে। জুলাই 15 তারিখ আমাদের মেয়েদের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হাত দেওয়া হয়, সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। আমার মায়েদের কাছে ঋণী। 16 তারিখ আবু সাইদ চিৎকার দিয়েছে উত্তরবঙ্গে দাঁড়িয়ে, আমার অধিকার আমাকে দে, না হয় আমাকে একটা গুলি দে। সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, মুখ পেতেছি গুলি কর। জাতির জন্য বুকে গুলি লুফে নিয়েছে, পিঠে নেয় নাই, কারণ সে বীর সন্তান। বন্ধুগণ, সেদিন অনেকে বাধ্য হয়ে স্বৈর শাসকের হুকুম পালন করতে তার বাধ্য হয়েছিলেন। আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না, আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসেবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্য সেবা পাবে, নিরাপদ রাস্তা পাবে, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে। এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে। এরপরে যখন আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে। আমরা সেই বাংলাদেশটা চাই। এই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা করে রাস্তায়, কর্মস্থলে, যেখানেই হোক সব জায়গায় একই হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে। সে ফর এক্সাম্পল, আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয়। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন, প্রথম দিনই তারা নিয়োগ করেন, আল্লাহর নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব, কিন্তু মাটি কাউকে দেব না। তাদের জীবন আর আমার জীবন এক নয়। এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে, তাদের রাত নেই, দিন নেই, কখন কোথা থেকে কোন ডাক আছে তা জানা নেই। তার বেতন আর আমার বেতন এক হওয়া উচিত নয়। সবাইকে সমান দেওয়া নয়, ন্যায় বিচার নয়। যার যেটা ন্যায্য পাওনা থাকে সেটাই দিতে হবে, একটা ন্যায় বিচার। আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা
চাই, সেই বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে আইন হবে সমান জন্য সমান। যে দেশে একজন সাধারণ মানুষ অপরাধ করলে নির্দিষ্ট অপরাধের জন্য তাদের নির্দিষ্ট শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটি অপরাধ করলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। তাদের মুখোমুখি হতে হবে। বিচারের নামে তুমি ইউনিট নাই, ভাবে করতে নাই, হবে এই সমাজে সামনের দিকে। দুটি ভোট আজকে আপনাদের কাছে চাই। জুলাই যোদ্ধাদেরকে সম্মান করার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোট। গণভোটে কি বলবেন আপনারা? মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ সারা টাঙ্গাইল ভাষীকে নিয়েই আমরা হাবুল দিব এবং আইন নিয়ে রয়েছে। এরপরের মধ্যে ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সততার সাথে আল্লাহর ভয় করে প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা গড়ে তুলে দিতে বদ্ধ করি। এই জন্যে আমরা নিজ নিজ মার্কা নিয়ে সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছি। তবে এক জায়গায় দুই মার্কা নয়, একটা। যে মার্কা থাকবে বাকি 10 দল তার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ জনগণকে। এখন আমি মার্কাগুলো 8টা আসনে আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি। মধুপুর খানবাড়ি এই আসনে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আব্দুল্লাহ কাফি, তার হাতে ইসলামের প্রতি দাড়িপাল্লা তুলে দিলাম। ভাই শক্ত করে ধরো, জাতির ভার বহন করতে হবে আরো শক্ত। দোয়া করবেন, শেষ একটা স্লোগান সবাইকে নিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে টাঙ্গাইল 2, গোপালপুর, ভুয়াপুর, জায়গাটা ভুইয়াপুর না? হ্যাঁ, গোপালপুর এবং ভুইয়াপুর এই আসনে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামের জেলা সেক্রেটারি টাঙ্গাইলের জনাব হুমায়ুন কবির শক্ত করে ধরে তারপরে সাইফুল্লাহ হায়দার এনসিপি, তিনি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপির। এটা কি আমরা সাপলা করি তার হাতে তুলে দিলাম, স্লোগান একসাথে হবে ইনশাল্লাহ। তারপরে কালিয়াতি টাঙ্গাইল 6 অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম, জেলা নায়েবে আমির। এরপরে সদর আসন টাঙ্গাইল 5 জেলা আমির আহসান হাবিব মাসুদ, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এরপরে টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়া ডাক্তার এম আব্দুল হামিদ, মাশাআল্লাহ আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা দিলাম। টাঙ্গাইল 7 অধ্যাপক আব্দুল্লাহ তালুকদার, আমরা আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা তুলে দিলাম। এই মানুষটা বুড়ো না জোয়ান? এই মানুষটা বুড়ো না জোয়ান? ঠিক আছে, ভালো সার্টিফিকেট পাইছে নামেন। এরপরে বাসাই চকিপুর টাঙ্গাইল 8 মৌলানা শফিকুল ইসলাম খান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।